আজকে আমি একটা কুমড়োর তরকারি বানিয়েছি রেসিপি, ঠিক আছে? রেসিপি না, জাস্ট কুমড়োর একটা তরকারি। কেউ খায় না, যেহেতু কুমড়ো অনেকে ভালোবাসে না, তো আমি বানিয়েছি, সেটা দেখাবো। हमें तुमसे है कितने गिले, तुम कितने दिन बाद मिले, इतने दिन तुम क्या किए, तेरा नाम लिया, तुझे याद किया, तेरा नाम लिया। বন্ধুরা, আজকে কুমড়োর একটা তরকারি বানাচ্ছি। এইটা হচ্ছে আলু কুমড়ো আমি কেটে রেখেছি। এটা হচ্ছে একটু আদা থেতো করে আর কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে হিং। একটু হিং দিয়ে কুমড়োর তরকারি আজকে আমি করব। শুরু করা যাক। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তেলের মধ্যে আমি একটুখানি সামান্য জিরে দেবো, মানে গোটা জিরে। আমি তো নিত্য নৈমিত্তিক যেরকম রান্না হয় সেরকমই করছি, ভালো লাগে এরকম করে কুমড়োর তরকারি খেতে। অনেকে তো কুমড়ো খেতে চায় না, কিন্তু এরকম হিং দিয়ে আদা দিয়ে কুমড়োর তরকারি করলে খেতে খুব ভালো হয়। তারপর আমি আদা লঙ্কা বাটাগুলো দিয়ে দেবো, আঁচটা কমিয়ে নিচ্ছি যেহেতু জিরেটা পুড়ে যাচ্ছে। আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এরপরে আমি একটু হিং দেবো, একটু হিং দেবো। মানে গাছ ছিল। এরপরে আমি একটু আলু কুমড়োগুলো ছেড়ে দেবো কড়াইতে। কড়াইয়ের মধ্যে আলু কুমড়োগুলো দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা হিংটা বেশি ফ্রাই হবে না, মানে যাতে স্মেলটা থাকে, সেই জন্যই এভাবে করা। আদা আর হিঙের স্মেলটা যাতে থাকে। এবার এতে আমি দেবো নুন, কারণ কি হিংটা এমনই জিনিস যে স্মেলটা কুমড়োর তরকারি থাকলে খেতে ভালো লাগে। অল্প নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো আমি হলুদ, একটু হলুদ দিয়ে দিলাম। আর কুমড়োর তরকারিতে একটু মিষ্টি তো লাগে, সেই জন্য একটু মিষ্টি দেবো। মিষ্টি এখন একটু অল্প দেবো। তারপর রান্না নামানোর আগে চেক করে দেখবো যে মিষ্টিটা কতটা লাগবে বাকি। যদি আর একটু লাগে তাহলে দেবো। এটা একটু হিঙের পরিমাণটা একটু বেশিই যাবে। তারপরে আবার ওপর থেকে একটু হিং দিয়ে দেবো আমি, যাতে করে স্মেলটা ভালো থাকে হিঙে। এই জন্য এই রান্নাটা ভালো লাগে। বেশ কুমড়োর তরকারি হিং দিয়ে করলে খেতে খুব টেস্ট হয়। তরকারিটা নিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিতে হবে। আদা কাঁচা লঙ্কা জিরে তেজপাতা যেন ভালো করে মিশে যাবে। এখন আমি জল দেবো না, এটা একটু ভাজা ভাজা মাখা মাখা হবে অল্প আছে, তারপরে আমি জল দেবো। এখন এটাকে আঁচটাকে কমিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হবে। একবার ঢাকনা খুলে একবার নেড়ে দেবো হালকা হাতে। অনেকটা দেখছো এরকম সুন্দর বসে গেছে, তো ভালোভাবে নেড়ে দেবো। হবে এখনও, এটা এরকমভাবেই হবে। পরে জল দেবো। পুরো মশলা যেটা দিয়েছি সেটা আলু কুমড়োর মধ্যে ঢুকে যাবে, তারপরে জলটা দেবো। আবারও ঢাকা দিয়ে দেবো।
ঢাকাটা খুলে দেখবো যে কতটা কি সেদ্ধ হয়েছে। ঠিক আছে, এরকম হয়ে গেছে। এতে কি হয় মানে হিঙের ইয়েটার মধ্যে পুরোটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে, হিঙে গেছে আদা আর হিঙে। এরপর এতে আমি একটু জল ঢালবো। দেখুন বন্ধুরা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, অর্ধেকে বেশি সেদ্ধ হয়ে গেছে। পুরোটাই আঁচ কমিয়ে করতে হবে এটা রান্নাটা। জলটা গ্লাস এরকমই দেবেন যাতে সেদ্ধ হয়ে যায় পুরো আলু কুমড়োটা। আঁচ কমিয়েই হবে রান্নাটা। দেখুন আর একটু জল ঢেলে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমার আজকে সকালে চা খাওয়া হয়ে গেল, এরপর আমি চান করতে যাব। সকালে একটু সবুজ দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে সবুজ গাছ আমার দেখিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠবে, মাছটাকে বাড়িয়ে দিই। ফুটে ওঠার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, আবার বাড়িয়ে দিলাম। এরপরে আঁচটাকে কিন্তু ফুটে উঠলেই কমিয়ে দিতে হবে। ভুল হলো, একটু আঁচ কম করে দিয়ে গেছিলাম ঢাকা দিয়ে। ঢাকাটা তুললাম, হয়ে এসছে। রান্নাটা বাড়িয়ে দেবো আঁচটা, যে জলটা থাকছে সেটা ইয়ে হয়ে যাবে। সকালে চান হয়ে গেল আমার, এবার অফিস যাওয়ার তৈরি। একটু আমি চিনি আর একটু চাল গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম এর মধ্যে। এতে কী হবে যে একটা মাখা ভাবটা আসবে গ্রেভিটার। আর কাঁচা লঙ্কা তো অনেকই দিয়েছি, ঝাল ঝাল একটু মিষ্টি হয় কুমড়োর তরকারি। সিম্পল এরকম করে বানিয়ে দেখো, হিং দিয়ে আর আদা বাটা দিয়ে, বাটা ঠিক না, আদাটাকে থেতো করে একটু মাখা হয়। একটু গলে গেছে কুমড়োগুলো, আমার একটু গলে যাওয়া কুমড়োই ভালো লাগে। কুমড়োর তরকারি সাধারণত অনেকে খেতে চায় না, মাছের মাথা দিয়ে হয়। তারপরে কুমড়ো অনেক সময় ছক্কা টাইপের হয়। তো এটা একটা সিম্পল তরকারি যেটা রুটি ভাত সবার সাথেই তুমি খেতে পারবে, ভালোও লাগবে। দেখো তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। ভালোই হয়েছে, একটু টেস্ট করে দেখলাম, ঝালও হয়েছে। অনেক কটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি ভেঙে ভেঙে, বাটিনি কিছুই, বাটা মশলা কিছুই নেই, আদাটাকে থেতো করে দিয়েছি। ব্যাস এবার নামিয়ে ফেলবো।